চ্যানেল মিঠাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং। আজকে ওয়েদারটা হলো খুব মানে কাল রাতে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, ওয়েদারটা আজকেও মেঘলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে, মাম্মামকে খাইয়েও নিয়েছি। এবারে আজকে সোমবার নিরামিষ, যেহেতু ডাল লাউ দিয়ে ডাল হয়েছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে। আর এখন আমি চা গরম করতে এসেছি খাবো বলে, সকালবেলার ব্রেকফাস্ট মাম্মামের এই রুটিটা আর চা। তো চলো আজ সারাদিন এই মেঘলা ওয়েদারে কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে সেই এক কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো চাটা খাই। আর মাম্মাম সকালবেলা প্রজাপতি ধরে দিয়েছিলাম, সেইটা নিয়ে খেলতে খেলতে এখন ফোন দেখছে। তো চলো আস্তে আস্তে সারাদিন উদ্দেশ্যে আমার ব্লগ চ্যানেল খোলা। যে মিঠাই লাইফস্টাইলে, এই যে মিঠাই, এই যে সোনা, এদিকে দেখাও। কি করছো মিঠাই তুমি? এখন গেম খেলছে, টম গেম খেলছে, বেলুন ফাটাচ্ছে, তাই বলছে। তাই মা তোমার প্রজাপতিটা ছেড়ে দিলে তুমি? সে চলে গেছে? ও কষ্ট হচ্ছে? আরে বাবালে বাবা, কিভাবে উড়ে গেল প্রজাপতি? এরম করে? ও এরম করে প্রজাপতি উড়ে গেল? কেরম করে দেখো তুমি? তোমাকে হলুদ করে দিতে হবে, হলুদ কালার। আচ্ছা ঠিক আছে তুমি খেলো। আর এই যে আমার চা রুটি, এটাই আজ সকালবেলা খাই। দেখি আর কি কাজ আছে। তুমি তো দুধ খেলে মা, তুমি একটু আমি একটু। মাম্মাম দেবে। এই যে আমায় দিয়েছে, যা দিয়েছে এটাই খাই। ওরই তো খাবার, ওটাই আমি খাচ্ছি। খাও। আচ্ছা ঠিক আছে, খাচ্ছে। ক্রিমটাই খাবে শুধু, রুটিটা আর খাবে না। ঠান্ডাটা লাগে না, বসে থাকলে প্রচুর ঠান্ডা লাগছে, আমার লাগছে। তো ওয়েদারটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর সামনেই যেহেতু সামনে যেহেতু আমার ননদের বিয়ে, তাই ওই কারণে সব গাছপালাগুলো আমার মামা শ্বশুর কেটে দিয়ে, মানে সবাই কেটে কুটে দিয়ে পরিষ্কার করবে। মানে ফেব্রুয়ারি মাসে আমার ননদের বিয়ে আছে, আর এই মাসে ডিসেম্বরের 15 তারিখে আমার ভাসুরের বিয়ে। তো খুব মজা করবো। চলো ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। পালাগুলো কেটে কুটে দিয়েছে, এখানে পুরো পরিষ্কার এই জায়গাটা। আর ওয়েদারটা মেঘলা ওয়েদার, সব গাছপালাগুলো উড়িয়ে দিয়েছে। আগে কীরকম, আগে তোমরা যে উনুনটা দেখেছিলে আমি করেছি, মানে কিছুটা আমি কিছুটা দিদা ঝিকগুলো তুলে দিয়েছিল। তা সেই উনুনটা তোমাদেরকে পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। দাঁড়াও, নিয়েছে সকালবেলা, কালকে ভাত হয়েছিল, সকালবেলাও ভাত হয়েছে। আর এটা আমার উনুন, দেখো যা পেরেছি। এখনও ফিনিশিং বাকি আছে, কাটবো, তাকে ভালো করে ঘষে মেজে দিতে হবে, এখনও বাকি রয়েছে। তো এখানে রান্না হয়েছিল সকালবেলা, এই জায়গাটা এইরকম হয়ে আছে। আর জল টল তো সব তোলাই আছে। এবারে আমি চাটা খেয়ে স্নান করে নেবো ভাবছি। ঠান্ডার সময় স্নান করে বসে থাকবো। যেহেতু দিদার খুব শরীর খারাপ, ওই কারণে আমাকে পুজোটা আজকে দিতে হবে। মানে কদিন ভরেই দিচ্ছি, প্রায় এক সপ্তাহ ধরে। আমার দিদি শাশুড়ির শরীর প্রচুর খারাপ। তো এখানে আমি গোপালের থালাটা নিয়ে এসেছি। এখন উনি বাইরে রোদ্রে বসে আছে, আর আমি করছি আমার কাজগুলো, মানে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। কেননা উনি পুজো দিতে পারছে না, ওনার খুবই শরীর খারাপ। তো এখানে আমি আর মাম্মাম মিলে পুজো দিয়ে নিচ্ছি। বলো। গোবিন্দ হরে তো রামে হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে তো রামে হে নাথ নারায়ণ বাসুদেবা। এইটা বলো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ বলো। তুমি একবার হরে কৃষ্ণ বলে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম করে নাও গোপালকে নিয়ে। মা ও ওরম করে না, প্রণাম করো ওকে একবার। একবার প্রণাম করো ভালো করে, আর একবার ভালো করে প্রণাম করো। হ্যাঁ, ছোট্ট পুচকে। আর এই পুচকেটা কি করছে দেখো, বদমাইশ, সারাদিন বদমাইশ ছাড়া ওরা কোনো কাজই নেই। ও মানে বদমাইশ ছাড়া থাকতেই পারে না। এখন বলে নকুন দানা খাবে নাকি। কী করছিস দেখি, কি বদমাইশ করছে? ধূপ বের করছে। ভগবান, সর্বনাশ, ধূপ বের করছে, সর্বনাশ।
পুজো করব? না না না, তোকে পুজো করতে হবে না। পুজো করব। না না, আরেকজন এই যে 3খানা গোপাল বাড়িতে, এর তো খুব ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছি। এই টুপিটা বানিয়ে দিয়েছি আমি, আমাদের গোপালকেও দেবো, এই ছোটো গোপালটাকেও দেবো, সবাইকেই বানিয়ে দেবো। আর এই যে বদমাইশের হাঁড়ি। মিঠাইয়ের স্কুল থেকে নতুন বই দিয়েছে, তো ও যতটা না খুশি হয়েছে তার থেকে আমি বেশি খুশি হয়েছি, কেন আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। নতুন বই পেলে আগে আগে পড়ে নিতাম, নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। কিন্তু আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু যেটুকুনি ছিলাম আমার কিন্তু খুব ভালো লাগতো। এখন ওই সব দিনের কথা আমি খুব মিস করি, আর এখনও মনে পড়লে কেমন যেন হয়। তো যাই হোক, মামামকে খাইয়ে নিলাম। এখানে নিরামিষ, ওদের নিরামিষ কিছুতে খেতে চায় না, তাও বুঝিয়ে বাজিয়ে জোর জবরদস্তি ওকে খাওয়াচ্ছিলাম। তো খেতে অনেক বায়না করেছিল, তারপরে কি করেছে তোমরা অবশ্যই দেখো। গরু গরু টাকা এত বদমাইশ করবে, এরকম বেঁধে রেখে দেবো। এরকমই বেঁধে রেখে দেবো, এত বদমাইশ করে এরকম বেঁধে রেখে দেবো। রাস্তায় খুব দৌড়াচ্ছিল, পড়বি কিন্তু, ওরম টানছিস। ঠিক আছে, সকাল থেকে এরকম বেঁধে রেখে দেবো। হ্যাঁ, হাত ছাড়িয়ে পালালো, হাত ছাড়িয়ে গরু পালালো, গরু পালিয়ে গেছে। যা যা যা, হাত ছাড়িয়ে পালিয়ে গেল, যা। পরে সারাক্ষণ কী করবো, রাস্তায় দৌড়াদৌড়ি করছিল, হাতটা বেঁধে দিয়েছে, ওরকম ছাড়িয়ে চলে গেল। তো আমি এখানে বাসন মাজছিলাম, তেরে রাস্তায় যেতে হয়েছে আমাকে, এত দৌড়াদৌড়ি করছে। এই যে বাসিটা এখানে কলতলায় পড়ে রয়েছে, তো মাজছিলাম বাসনটা মাঝে। এই মেয়েকে নিয়ে সারাদিন আমি পারি না, আর ঘরে টিভি চলছে। তো চলো আগে কাজ বাজগুলো সেরে নিই, তারপর আবার দেখাবো তোমাদেরকে মিঠাই কী করছে। কিছু বাজছিল আবার? হ্যাঁ, কিছু পচা তো বিয়ে দেবো না। কত জেদ দেখো, জেদ দেখো মেয়ের, জেদ প্রচুর, জেদ প্রচুর। বলে সোজা চুলের জেদ হয়, তো খুব পুরানো চুলের জেদ হচ্ছে। কোথায় জল আনতে যাবো, চলো। জল 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 জল, চলো জল আনতে। কি আছে ফ্রিজে? আপেল খাবে? ওখানটা কিচ্ছু নেই, ফ্রিজে কিচ্ছু নেই কিন্তু। আপেল খাবি কিনা বল? হ্যাঁ, ঠান্ডার সময় বরফ খাচ্ছ, আর কি করছ? ওই দে দিদি, ফ্রিজ একা একা ফ্রিজ খুলেছে। কি সাহস, কি সাহস, বরফ তুলে খাচ্ছে। না, হ্যাঁ, আর ভাত খাওয়া হয়ে গেছে। এই যে এ স্যার স্যার, দাদু এসে দেখলেই বকবে, দাদু মারবে। স্যার না, দাদু বকবে বাবা, দাদু মারবে। এই দেখ শুকনো আপেল। হ্যাঁ, ফেলে দেবো। অসুস্থ না, অসুস্থ, অসুস্থ রোগীকে তুই সামাল দিতে এসছিস? তুই ডক্টর? জিজ্ঞেস কর। হিন্দিতে কথা বল, হিন্দিতে। এটা কার বিয়ের কার্ড? কার্ড দেখি দে, তোর বাবা মামার বিয়ের কার্ড দেখা, দেখাবি তো। সপরি ফপরি কি পড়ছে? সপরি ফপরি ডক্টরি পড়ছে। স্যাটারডে ভ্যাক্সি, বিয়ের কার্ডটা দেখা। স্যাটারডে বিয়ের কার্ডটা দেখা। কার বিয়ের কার্ড রে? তোমার বিয়ে, আজকে আমার মার বার্থডে। মার অন্নপ্রাশনের কার্ড এটা, বুঝলি তো? এটা মার অন্নপ্রাশনের কার্ড। আরে দে না, দে না। এই যে সানডে, সানডে, মানডে, সানডে, স্যাটারডে, ওয়ানডে, মন্ডে, স্যাটারডে। যাও আবার দেখা করে এসো অসুস্থ মানুষের সাথে। বলো কি চাই, বল তোমার কি হয়েছে?
হয়তো আমি কোনো কিছু গুছিয়ে দেখাতে পারি না, যদি যেটুকুনি দেখাই তোমাদেরকে দেখাই, আর ভালো করে আমি কথা বলতে পারি না, এটা হলো আমার প্রবলেম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের সাথে আসছি। তো সবাই ভালো থেকো।